আজকে চকলেট টপার মেকিংটা আমি দেখাচ্ছি। এখানে গরম জল নিয়েছি, নিয়ে আমি চকলেটটা একদম কুচিয়ে নিয়েছি, নিয়ে পাইপিং ব্যাগের মধ্যে ভরে গরম জলের মধ্যে একটু করে দিচ্ছি। 10 সেকেন্ড 15 সেকেন্ড করে রেখে আবার তুলে একটু দেখে নিয়ে আবারও সেটা গরম করছি। হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আবারও কিছু নতুন ডিজাইন শেয়ার করতে। অনেকেই এই টপার মেকিং নিয়ে অনেক কিছু সমস্যার মধ্যে পড়েন, সেটা আমি একটা ইজি প্রসেস আপনাদের দেখিয়ে দিচ্ছি। চকলেটটা একদম যতটা পারবেন ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেবেন, গ্রেট করে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি এটা মেল্ট হয়ে যায়। আমি কত সহজেই গরম জলের মধ্যে রেখে এটাকে মেল্ট করে নিয়েছি। নিয়ে এটা হচ্ছে সিলিকন মোল্ড, এর ভেতরে চকলেটটা দিয়ে দিচ্ছি। যারা নতুন সত্যিকারে অনেকটা সমস্যা হয় টপার বানাতে, তারা যদি প্রসেসটা ফলো করে আমার বলবো অনেকটা ভালো রেজাল্ট পাবে। এই যে আমি কয়েক সেকেন্ড ফ্রিজের মধ্যে রাখার পরে এটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি একে একে এগুলো ডিমোল্ড করছি। একটু ধীরে ধীরে করতে হবে, নচেত ভেঙে যেতে পারে। আর এই যে আমি আজকে দুটো কেকের ডিজাইন একসঙ্গে দিচ্ছি, মানে একজনের জন্মদিনে দুটো কেক অর্ডার করেছিল। একটা 2 পাউন্ড ছিল, একটা 1 পাউন্ড ছিল। আমি কেক স্পঞ্জ প্রথমেই রেডি করে রেখেছিলাম, ফাইনাল আইসিং করে আমি 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। তারপরে এই চকলেট গানাশটা কেকের উপরে দিচ্ছি। সবসময় আমি প্রথম থেকে শুরু করি, কিন্তু আজকে টপার মেকিং থেকেই শুরু করলাম। যদি প্রয়োজন হয় আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, আমি একদম শুরু থেকে শেষ পর্যন্তই আপনাদের সঙ্গে শেয়ার করে রেখেছি, সেইগুলো দেখলেও অনেক কিছু জানতে পারবেন। আমি এখানে ড্রিপ দিয়ে নিলাম। এই যে এটা হচ্ছে আমার 2 পাউন্ডের কেক, এটাও একইভাবে আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। একদম মিডিয়াম পরিমাণ দিচ্ছি, শুধু উপরটাই থাকবে আর সাইডটা ড্রিপ দেব। খুব আলতো হাতে কাজটা করতে হবে, এখানে কোনো রকম চাপাচাপি করা যাবে না। আর এই যে একটা স্পাইরাল ডিজাইন আমি করে দিচ্ছি, এগুলো দেখতে ভীষণই ভালো লাগে। আবারও আমি একটু ড্রিপ দিয়ে নিচ্ছি। এইভাবে হয়তো অসুবিধা হতে পারে যারা নতুন, পাইপিং ব্যাগে চকলেটটা ভরে নিয়ে দিলে আমার মতে সেটা বেশি সুবিধা হবে। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের চকলেট কেকের ডিজাইন আমি শেয়ার করে রেখেছি, সেগুলো অনেক কাজে লাগতে পারে নতুনদের জন্য। এটা আমার এক পুরানো কাস্টমার, মানে রেগুলার আমার কাছ থেকে কেক নেন, তারই জন্মদিনের জন্য কেকটা অর্ডার করেছিলেন। দুটো কেকই বলেছিল আলাদা আলাদা করে বানাতে, একটা 2 পাউন্ড একটা 1 পাউন্ড। যে টপারগুলো আমি বানিয়েছি সেইগুলো এক এক করে বসিয়ে দিচ্ছি। এখানে হার্ট শেপের টপারও আমি ইউজ করেছি, সেটা আমার আর ভিডিওটা শ্যুট করা হয়নি, তবু আমি যেটুকু পেরেছি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। কিভাবে মেল্ট করতে হবে, কিভাবে টপারগুলো বানাতে হবে। কেকের সাইডেও একটা একটা করে লাগিয়ে দিচ্ছি। এগুলো দেখতে ভীষণ ভালো লাগে, আলাদা রকম একটু যেন স্ট্যান্ডার্ড মনে হয়। আমি নামটা লিখে নিচ্ছি। আমার এখানে ক্রিমের সঙ্গে ব্লু কালার মিক্সড করা ছিল, সেটা দিয়েই করছি। এবারে কয়েকটা গোল্ডেন বল নিয়ে আমি, গোল্ডেন বল মানে সুগার বল, যেখানে যেখানে ভালো মনে হবে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর কিছুটা ম্যাঙ্গো চিপস আমি মাঝখানে দিয়ে দিলাম। এই হলো এটার ফাইনাল লুক। আমি আর একটাও রেডি করব। যে একে একে টপারগুলো বসিয়ে নিচ্ছি। অনেক সময় এই টপার বসাতে গিয়েও টপারগুলো ভেঙে যেতে পারে, সেই জন্য আমি বলবো, নতুনদের জন্য আমি সবই বলি, একটা ছুরি নিয়ে একটু একটু করে পজিশান করে নেওয়া, মানে একটুখানি করে কেটে নিয়ে তারপরে বসিয়ে দিলে খুব ইজিলি ওটা বসানো যাবে টপারগুলো।
আর ভাঙার সুযোগটা আর থাকে না। এটা তো একইভাবে নামটা লিখে নিলাম, গোল্ডেন বলও দিয়ে দিচ্ছি। দুটো সেম ডিজাইন করতে বলেছিল, সেই জন্য আমার আরও সুবিধা হয়েছে, আলাদা করে কিছু ভাবতে লাগেনি। এই যে মাঝখানে কিছু ম্যাঙ্গো চিপস দিয়ে দিচ্ছি। ব্যাস, এটাও কমপ্লিট করে ফেললাম। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।